আমার ভাগ্য বদলাতে পারে না। আমার ভাগ্য বদলাতে পারে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদা আনতে হবে। একমাত্র আমার সেজদা হবে আল্লাহকে, কোনো পীরকে নয়, কোনো মানুষকে নয়, কোনো খাজা বাবাকে নয়, কোনো ওলিয়া উলিয়া গাউস কুতুব কাউকে নয়। এই পৃথিবীতে যত মাজার খানকা আছে, ওরস আছে, দরগা আছে, এগুলোকে মূল্যায়ন করা শিরক। এই শিরকে আকীদা নিয়ে যদি আপনি আমল করেন, আপনার আমল কবুল হবে না। এগুলি বড় বড় শিরক সমাজে আরো চালু আছে, ছোট ছোট শিরক চালু আছে। আল্লাহর নবী বলছেন আত-তাইরাতু শিরকুন, কুলক্ষণ অশুভ ফল গ্রহণ করা শিরক। কুলক্ষণ কি জিনিস? আপনি বাজারে বের হবেন, ব্যাগটা হাতে নিয়েছেন, আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন আহা প্রথমেই মৃত্যুর খবর শুনলাম, তাহলে আজকার বাজারে যাব না। এটা হলো কুলক্ষণ। আপনি যাচ্ছিলেন, আপনাকে পিছন থেকে কেউ ডাকলো, আপনি বলছেন পিছন থেকে ডাকলেন কেন? পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠেছিলাম সকালে, উদ্দেশ্য সফল হলো না। দোকানদারের কাছে সকালে জিনিস নিতে যাবেন, কোনো দ্রব্য নিতে যাবেন, ওই দোকানদারের আকীদা যে সকালে কাউকে বাকি দেওয়া যাবে না, কেননা বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে। এটা শিরকে আকীদা। বড় বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর এই ছোট শিরক করলে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। যে বলবে সকালে দোকানে বাকি দিলে সারাদিন বাকিতেই বিক্রি হবে, বাকিতেই, ওর আমল নষ্ট হয়ে গেছে। যে বলছে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, যে বলছে টিকটিকি ঠিক ঠিক করলে কথা ঠিক হয়, যে বলছে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, রাত্রে কাউকে কর্জ ধার দেওয়া যায় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না, এই কথা বললেই শিরক হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে পারবে না, সিয়াম রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। এছাড়া ভাত রান্না করবে, অফিসে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, রাজনীতি করবে, সব করতে পারবে, পারে না বললেই তার আমল সব নষ্ট হয়ে যাবে। ওটা আপনি এখন বুঝবেন না, বিচার মাঠে যখন আল্লাহ আপনার আমলকে বাতিল ঘোষণা করবে, সেদিন বুঝতে পারবেন যে ঘটনা কি হলো। আজকে তো আপনি শরীয়ত বাপ দাদার দোহাই দিয়ে চালাতে চাচ্ছেন, আজকে তো আপনি বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত মানছেন, আজকে তো আপনি বড় আলেমের দোহাই দিয়ে শরীয়ত মানছেন, আপনি তো আজকে বড় গাউস কুতুব ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে শরীয়ত মানছেন। জিনা, শরীয়ত মানতে হলে একজন ব্যক্তির কথাতে চলতে হবে, যে ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমল করতে গেলে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করতে হবে। আমল যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী না করেন, তাহলে আপনার আমল করে আমল বাতিল। ওই যে ছেলেটা ফেল করলো কেন? পরীক্ষা দিয়েছে কিন্তু ছেলেটা ফেল করলো কেন জানেন? কোশ্চিনে যেটা এসেছিল সে অনুযায়ী সে উত্তর লিখতে পারেনি। কথা বুঝেননি মনে হয়? যদি উত্তরটা ঠিক ঠিক লিখতো তাহলে ফেল করতো না। তাহলে কোশ্চিন যে করেছেন তার শিক্ষকেরা কিতাবের বাহির থেকে করেছেন না কিতাবের ভিতর থেকে? ভিতর থেকে। কিতাবের ভিতর থেকেই কোশ্চিন করেছেন, প্রশ্ন করেছেন। ঠিক আপনাকে উত্তর দিতে হবে কিতাবের বাহির থেকে না ভিতর থেকে। কিন্তু আপনার উত্তরটা যদি কিতাবের বাহির থেকে হয়, তাহলে আপনার হাতের লেখার যত সুন্দর হোক, আর আপনি 100 পৃষ্ঠাও যদি লিখেন, কিন্তু কিতাবের বাহির থেকে যদি উত্তর হয়, ওই লেখার কোনো দাম নাই। কেননা কিতাবে যে উত্তরটা আছে সেই উত্তর আপনি খাতায় লিখেননি। এই জন্য পরীক্ষা দেওয়ার পরেও, লিখার পরেও ফেল। ঠিক আপনি যে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করছেন, এগুলি যদি কোরআন সুন্নাহর সাথে হুবহু আপনার আমল হয়ে যায়, তাহলেই এই সালাত সিয়াম কবুল হবে। আর আপনার সালাত সিয়াম হজ যাকাত যদি কোরআন হাদিসের বাহিরে হয়, তাহলে ওই সালাত সিয়াম আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। কথা কি বুঝেছেন আপনি? এই ছেলেটা ফেল করলো কেন? কেন? এই কিতাব অনুযায়ী উত্তর দেয়নি, তাই। ঠিকই পরীক্ষা দিয়েছে, ঠিকই লিখেছে, তো আপনার সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবে না কেন? কোরআন হাদিস অনুযায়ী হয়নি, তাই। আপনি ঠিকই সালাত আদায় করছেন, আপনি ঠিকই হজ করেন, আপনি ঠিকই সিয়াম পালন করছেন, আপনি ঠিক
কোরআন তেলাওয়াত করছেন, সব ঠিক আছে, কিন্তু হওয়া লাগবে দুইটা কিতাব অনুযায়ী। কয়টা? দুইটা, কোরআন এবং হাদিস। কিন্তু আপনি বাপদাদার দোহাই দিয়ে করছেন, যার কোনো দলিল নাই। কত বেদাতে আমল সমাজে চালু আছে। বেদাতটা কি? মানুষ বিচার মাঠে আমল করবে, সেই আমলটা বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। বিদাত হচ্ছে নতুন আবিষ্কৃত একটা বিষয়, যেটা মানুষ শরীয়তের নামে ইবাদতের আকারে নেকির আশাই করবে, অথচ যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে আমলটা সাহাবায়ে কেরাম করেননি, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এমন আমলটা করাই হচ্ছে বিদআত। যেই আমলের কোনো অস্তিত্ব নাই, কোরআন এবং হাদিসে যে আমলের কোনো অস্তিত্ব নাই, অথচ যে আমলটা আপনি বাপ দাদার দোহাই দিয়ে হোক আর ভালো মনে করে আপনি যেটা করছেন, সেটা হবে বিদআত। এই যে এখন আমরা শাবান মাসে পা দিয়েছি, এই শাবান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের কত মানুষ বিদআতে আমল করবে, অথচ শাবান মাসে যে আমলটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমি আপনাকে আগে বলি যে শাবান মাসকে কেন্দ্র করে বাংলাদেশে কি কি ভ্রান্ত আমল হয়, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, যেটা সাহাবায়ে কেরাম করেননি। শাবান মাস উপলক্ষে আপনি দেখবেন এই দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাতের রাত্রি হিসেবে এই দেশে পালন করা হয়। শবে বরাতের রাত হিসেবে এই দেশে 14 দিবাগত রাতকে শবে বরাত হিসেবে পালন করা হয়, অথচ শবে বরাত কথাটাই মিথ্যা, ভিত্তিহীন, যা কোরআনেও নাই হাদিসেও নাই। অথচ শবে বরাতকে কেন্দ্র করে কত বেদাতি আমল সমাজে মানুষ করছে। সবেগুলি শয়তানের ধোঁকা। মূলত 3টা ধর্মীয় মিথ্যা বিশ্বাসকে কেন্দ্র করে এই শবে বরাতকে এরা মূল্যায়ন করে। তার 1 নম্বর, এদের ভিতর আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শবে বরাত এমন একটি রাত্রি, শবে কদর, শবে বরাতের এমন একটা রাত্রি শবে বরাত, 14 দিবাগত রাত্রি, এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, তাকদীর নির্ধারণ করা হয়। এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, মানুষের পাপ ক্ষমা করে দেন। এই রাত্রে মৃত মানুষের রূহগুলি তার বাড়িতে প্রবেশ করে। এই আকীদাগুলি আছে এদেশের মানুষের ভিতরে, অথচ এইগুলি একটাও ঠিক নয়, সব ভিত্তিহীন কথা। শবে বরাতের রাত্রে কোরআন অবতীর্ণ হয়নি, অথচ এক শ্রেণীর আলেম কোরআন থেকেই আয়াত তেলাওয়াত করে বলছে যে না, শবে বরাতেই কোরআন নাজিল হয়েছে। সূরা দুখানের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াত তারা তেলাওয়াত করে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন আমরা নাজিল করেছি বরকতময় মোবারকময় রাত্রে। এই বরকতময় মোবারকময় রাত্রি নাকি শবে বরাতের রাত্রি। ব্যাখ্যাটা ভুল করে বুঝাই দিল সমাজের লোকদেরকে। ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, এরপর আল্লাহ বলছেন এই রাত্রিতে আমরা প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থির করি। কোন রাত্রি? শবে বরাতের রাত্রি। ব্যাখ্যা মেরে দিল নিজের মতো করে। অথচ লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, এটা শবে বরাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, স্পষ্ট আয়াত আছে। আল্লাহ বলছেন আমি এই কোরআন মাজিদকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তো কদরের রাত কি শাবান মাসের 14 দিবাগত রাত, না রমাদানে লাইলাতুল কদর আছে? কোনটা? রমাদানে। এটা কে না জানে? উদ্ভট ব্যাখ্যা দিয়ে ভুল বুঝিয়ে বোঝাতে চাচ্ছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে, অথচ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। তো লাইলাতুল কদর রাত্রিতে শাবান মাসে আছে না রমাদান মাসে আছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি কোরআনকে নাজিল করেছি কোন মাসে? রমাদান মাসে। রমাদানেই লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর রাত্রি হচ্ছে বরকতপূর্ণ রাত্রি, আর এই রাত্রেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি স্থির করা হয়। আবার ব্যাখ্যা দিচ্ছে যে এই রাত্রি শবে বরাতের রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়, মানে মানুষের তাকদির লিপিবদ্ধ করা হয়। জি না, মানুষের তাকদির লিপিবদ্ধ করা আছে। তাকদির সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, মানুষ যা কিছু করে সব একটা লিপিবদ্ধ খাতায় লেখা আছে। মানুষ যা কিছু করছে তার একটা লিপিবদ্ধ খাতায় লেখা আছে। কুল্লু সাগীরু ওয়া কাবীরিন মুস্তাতার, মানুষ ছোট করুক আর বড় করুক সব তার তাকদিরের খাতায় লিপিবদ্ধভাবে সুন্দরভাবে লেখা আছে। তাকদির সম্পর্কে আল্লাহর সুস্পষ্ট কোরআনের আয়াত। তাকদির আবার লেখা হয় না, তাকদির লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের তাকদির লিখে ফেলেছেন। ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা, আকাশ জমিনেরও 50,000 বছর পূর্বে, আকাশ জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের তাকদির লিখেছেন। অথচ ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে শবে বরাতের রাত্রে তাকদির লেখা হয়, তাকদির ভালো মন্দ পরিবর্তন করা হয়। জি না, এই রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। আর ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 144 পৃষ্ঠায় তিনি বলছেন, এই রাত বলতে লাইলাতুল কদরের রাত, আর কদরের রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। তার মানে তার তাকদির থেকেই 1 বছরের জন্য, তার জন্য এই 1 বছর কতজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কতজন মানুষ মারা যাবে, কার রুজি কি, কে কোথায় কি করবে, এটা নবায়ন করা হয়, লেখা হয় না। কেননা লেখা আছে আকাশ জমিন সৃষ্টির কত বছর পূর্বে? 50,000 বছর। তাকদির নতুন করে লেখা হয় না, এটা হলো আকীদাগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করেন। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ফেরেশতাদেরকে দায়িত্ব দেন যে তোমরা এই লাইলাতুল কদর থেকে আগামী লাইলাতুল কদর পর্যন্ত এই কাজ করবে, তোমাদের এই দায়িত্ব, এই লোক জন্মগ্রহণ করবে, এই লোক, এই মানুষ, এই সৃষ্টি মৃত্যুবরণ করবে, এইভাবে রুজি ইনকাম করবে, এটা নবায়ন করা হয়। কিন্তু তাকদির নতুন করে লেখা হয় না। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। আর আমাদের সালাফ সাহাবীদের ব্যাখ্যাটাই নিতে হবে। আমি আমার মতো করে ব্যাখ্যা দিলাম। এই জন্য এই রাতকে মানুষ মনে করে এটা ইবাদতের রাত। আর একটা কি, শবে বরাতের রাত্রে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করেন। শবে বরাতের রাত, শবে বরাতের রাত মানে এই যে শাবানের মধ্যবর্তী রাত, যেটা 14ই দিবাগত রাত, যেটাকে শবে বরাত বলছেন। এই রাত্রে কি করে মানুষ? একটা হাদিস পেশ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, অথচ হাদিসের সনদটা জাল। আব্দুল্লাহ ইবনে আবি সাবরা এই বর্ণনাকারী রাবি আছেন, যিনি হাদিস জালকারী। প্রত্যেকটা মুহাদ্দিস বলেছেন এই রাবি থেকে হাদিস গ্রহণযোগ্য নয়, কেননা এ হলো হাদিস জালকারী। হাদিসটা জাল সনদে এসেছে। সেখানে কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ
শাবানের দিবাগত রাত্রি আসে, অর্থাৎ 14 দিবাগত রাত্রি শবে বরাতের যেটা নাম দেওয়া হয়েছে। অথচ জাল হাদিসে আসছে নিসফে শাবান। কি হয় এই রাত্রে? ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহালি গুরুবিশ শামসে ইলা সামায়েদ দুনিয়া। শবে বরাতের রাত্রে দেখেন ব্যাখ্যা দিচ্ছে তারা, শবে বরাতের রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। রাসূল বলছেন ফাকুমু মিন লাইলাহা সুমু মিন, আল্লাহ নবী বলছেন তোমরা শবে বরাতের রাত্রে